আতঙ্কিত থাকো মানে আরা খুব নির্যাতিত থেকে মেহনতে নির্যাতিত আর আছি ভারতর লাজার হতাদরি এডে বাংলাদেশের মাঝে বর্মাই ঢুকাইদের ওরা কিন্তু মানুষ ভালো না, ওরা কিন্তু হঠাৎই পুলটি নিতে পারে। সরকার যে বেকান তাহার ইয়ানের পিছনে হনো কালো হতেই রচিত আর কি নাই। মায়ানমারের রাখাইন রাজ্যত খাদ্য সহায়তার লাই বাংলাদেশের করিডোর খুলে দেবার আহ্বান জানাইয়ে জাতিসংঘ ইতিমধ্যে ইয়ানলৈ বাংলাদেশ সরকারও নীতিমধ্যে সিদ্ধান্ত জানাইয়ে, কিন্তু এই মানবিক করিডোর খুলে দিলে ইয়ানলৈ ঝুঁকি ও নিরাপত্তা বাংলাদেশের সার্বভৌমত্ব লইয়ারে আশঙ্কা মনে করিয়ে গবেষক ও রাজনীতিবিদ অকল। দর্শক, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে সাধারণ মানুষ ইয়ানলৈ কীভাবে কী চিন্তা করে ইয়ান জানাইও মাই রকিয়ে তুলল। দর্শক, অনারা নিরপেক্ষ ও স্বাধীন মতামত আরারে জানাইতারন, অনারার এই মতামত সাধারণ মানুষের কাছে পৌঁছাইম। মানবিক করিডোর নামে যে বিষয়ান আসলে সিদ্ধান্ত লওয়ার আর দৃষ্টিকোণত মনত দেখি ইয়ান ভুল সিদ্ধান্ত, কারণ দেশের সার্বভৌমত্ব ইয়ান একমাত্র বাংলাদেশের নাগরিকদের একান অধিকার। ইয়ানের উপর বহির্বিশ্বের বিভিন্ন ধরনের হয়তো বা ষড়যন্ত্র পাইতারা ঐতারা বা স্বার্থন্যাসী অনুদ্দেশ্যলে মানবিক করিডোর ইয়ানের একান প্রাথমিকভাবে আর মনত দেখি ইয়ান একান স্থান তৈরি করে সরকার যে একান তাহার ইয়ানের পিছনে হনো কালো হতেই রচিত আর কি নাই। ইয়ান চিন্তা করি সরকার যদি ব্যবস্থা গ্রহণ করে দেয় ইয়ান বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থ রক্ষা হবে বলে আমি ব্যক্তিগত মতামত। যে মানবিক করিডোর খুলে দিয়ে আর নতুন করে বাংলাদেশ অর্থাৎ কক্সবাজার সহ কক্সবাজারের মহেশখালী, উকিয়া, কুতুবালং, টেকনাফ সহ যেগিন মায়ানমার গেসা উপজেলা আছে ইনো মাঝে নতুন করে হনো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘরের কিনা বা মায়ানমার হনো নাগরিক আইয়ের কিনা ডুকিব সুযোগ কর কিনা, হ্যাঁ ইয়ান তো আর তো নজর লাখন পড়ব। কারণ যদি বাংলাদেশের মাঝে অলরেডি 11 লাখ রোহিঙ্গা অবস্থান করেন, তো সরকার ইনলেনে নানা উদ্যোগ গ্রহণ করছে। এর আগে আরা যদি হই আওয়ামী লীগের শাসন আমলের মধ্যে তারা কিন্তু নানা ধরনের উদ্যোগ লইয়ে কিন্তু হনো কিছু বাস্তবে কিন্তু রূপ দেখানো যায়। এবং বর্তমান সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের যে নেতৃত্বাধীন সরকার তারাও কিন্তু উদ্যোগ লওয়ানোর পরে কিন্তু এখন অব্দি হনো ধরনের ফলশ্রুত আর কিছু ন দেখি। তইলে মানবিক করিডোর খুলি দিলে আরা কক্সবাজারবাসী এনে রোহিঙ্গা লইয়ারা হস্টেল আছি, যেহেতু আরা কক্সবাজার জেলাত আনাছে কানাছে রোহিঙ্গা চড়ি সিঁড়ি গিয়ে এ কারণে যদি মানবিক করিডোর খুলি দিলে আরা মনে করি কক্সবাজার জেলাবাসী আর আরও বেশি হস্টেল থাকতাম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আর কারণ রোহিঙ্গাল যেভাবে ডিস্টার্ব করে বাংলার মানুষের যেভাবে অত্যাচার করে যেভাবে জিনিস খুলে দিব বলা হয়, এবার যদি খুলে দিলে এই সব আরা কক্সবাজারের মানুষ আতঙ্কিত থাকো মানে আরা খুব নির্যাতিত থেকে মেহনতে নির্যাতিত আর আছি। বর্মাইয়া যদি বাংলাদেশের মধ্যে ঢুকে আর বাংলাদেশের মানুষ বেশি ঝুঁকিপূর্ণ হব এবং কক্সবাজার জেলার মাঝে ফুরা বর্মাইয়া মানুষ আগাগোড়া আনাচাখানা সরে গিয়ে ইতারা ভারতের নির্দেশ অনুযায়ী বর্মার লাজাইয়া হাজগরের মানে বাংলাদেশের মাঝে বর্মাইয়া ঢুকে দিবে লাই। তো বর্মাইয়া যদি এটা বাংলাদেশের মধ্যে ঢুকে দিতে হয় তাহলে আর কক্সবাজার জেলার মানুষের ক্ষতি হইব, চট্টগ্রাম জেলার মানুষেরও ক্ষতি হইব। ভবিষ্যতে যদি এ ধরনের করিডোর খুলি দেয় সহায়তার অজুহাতে বাংলাদেশের মানুষ আরও বেশি ঝুঁকিতে পড়িবা। বিশেষ করে আর কক্সবাজার জেলার মানুষের মুখে গিয়ে যারা মায়ানমার বাংলাদেশ দখল করে, বিশেষ করে কক্সবাজার জেলা দক্ষিণাঞ্চল বাংলাদেশের দক্ষিণাঞ্চল ইতারা দখল করিব বলে মনে করে রাখে। ইতারা যদি এটা আইয়ে বর্মাইও যদি এটা আবার বাংলাদেশে আইয়ে ইসরায়েলের তো অবত্তর হইব দেশ, পুরো বাংলাদেশ দখল করতে চাইব, যার কারণে ইতারা এটা নোয়ান ভালো হইব। সরকারের সারা সাইড দিকে যিবা আর কানোর মানবিক কুলিদের এবার কুলি নদিলে আর বাংলাদেশের কক্সবাজার জেলাবাসী খুব শান্তির থাকতাম। আমাদের যাতে ক্ষতি না হয়, আমাদের দেশের যাতে ক্ষতি না হয়, আমাদের রাস্তা আমাদের এরা ব্যবহার করবে ফরক্ষণে গিয়ে আমাদের কক্সবাজার আমাদের এই যে পর্যটন নগরী কক্সবাজারের কোনো ব্যক্তির কোনো মানুষের কোনো গোষ্ঠীর কোনো কারো যাতে কোনো ক্ষতি না হয়। ওরা কিন্তু মানুষ ভালো না, ওরা কিন্তু হঠাৎই পুলটি নিতে পারে। যেমন মনে করেন যে ওরা এই যখন এই যে মাটিতে থাকতেছে যেখানে থাকতেছে সেখানে ওদের ফ্ল্যাগটা গাড়ি দিছে, ওরা ওদের এলাকা হিসেবে দাবি করতেছে। ওরা তো আমাদের বাংলাদেশকে আবার ওদেরকে হিসেবে দাবি করবে। কিছুদিন পরে দেখবেন যে ফিলিস্তিনের মতো ইসরায়েলের মতো আমাদেরকে মানে কি আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে।